এবার জিতছে বাংলা, আমরা জিতবই। হুগলির বাঁধপুর থেকে আইয়া তৃণমূলের প্রচার তুঙ্গে, রাজপথে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। লোকসভা নির্বাচনের রণদামামা বেজে উঠতেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই জেলার প্রতিটি প্রান্তে চলছে জোর কদমে প্রচার। এরই ধারাবাহিকতায় হুগলির বাঁধপুর থেকে আইয়া পাঁচমাথা পর্যন্ত এক বিশাল বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে নিজের নির্বাচনী প্রচার সারলেন তৃণমূলের অন্যতম হেভিওয়েট প্রার্থী তথা রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। প্রচারের মূল আকর্ষণ জনস্রোত ও আবেগ। এদিন বাঁধপুর থেকে শুরু হওয়া এই পদযাত্রাটি আইয়া পাঁচমাথায় গিয়ে শেষ হয়। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আবির খেলা, শঙ্খধ্বনি আর খেলা হবে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে কাছে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তিনি সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান এবং তাদের অভাব অভিযোগের কথা শোনেন। প্রচারের ফাঁকে তিনি রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলো যেমন লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী মানুষের সামনে তুলে ধরেন। পরিবহন মন্ত্রী হিসেবে গত কয়েক বছরে হুগলি জেলা সহ রাজ্যের যাতায়াত ব্যবস্থায় যে আমূল পরিবর্তন এসেছে তা তিনি ভোটারদের মনে করিয়ে দেন। বিরোধীদের কড়া বার্তা। আইয়া পাঁচমাথায় আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় দাঁড়িয়ে স্নেহাশিস চক্রবর্তী বিরোধীদের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, মানুষ উন্নয়নের পক্ষেই আছে। আমরা সারা বছর মানুষের পাশে থাকি, শুধু ভোটের সময় বসন্তের কোকিলের মতো আসি না। দিদির অনুপ্রেরণায় হুগলির প্রতিটি ঘরে উন্নয়নের আলো পৌঁছে গেছে, আর তাই সাধারণ মানুষের এই ভিড় প্রমাণ দিচ্ছে আগামী দিনে ফলাফল কী হতে চলেছে। বাঁধপুর সূচনা ও পদযাত্রা ব্যাপক আইয়া পাঁচমাথায় পথসভার সমাপ্তি হয় উপচে পড়া ভিড় নিয়ে। তৃণমূলের লক্ষ্য হুগলি লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা এলাকায় লিড বজায় রাখাই এখন তৃণমূলের প্রধান লক্ষ্য। বিশেষ করে গ্রামীণ এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোকে হাতিয়ার করেই ভোট বৈতরণী পার হতে চাইছে ঘাসফুল শিবির। স্নেহাশিস চক্রবর্তীর মতো অভিজ্ঞ ও জনপ্রিয় নেতাকে প্রার্থী করায় জেলার কর্মীদের মধ্যে আলাদা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এদিনের এই মেগা প্রচার কর্মসূচিতে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব। সব মিলিয়ে বাঁধপুর থেকে আইয়া পর্যন্ত দিনটি ছিল পুরোপুরি তৃণমূলের দখলে। বিগত 2011 সাল থেকে প্রতিটা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সমর্থন করে, কারণ তারা জানে যে বাংলার সম্প্রীতি রক্ষার জন্য তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করছে, আমরা লড়াই করছি। এই যে এসআইআর এর মাধ্যমে নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি প্রকৃত ভোটারের নাম কেটে দেওয়ার চক্রান্ত করছে এবং আইয়া অঞ্চলে প্রায় 700-800 ওপরে মানুষের নাম আছে ডিলিট হয়ে গেছে। এবার তারা আবার বিডিও অফিসে অনলাইনে বা অফলাইনে আবেদন করতে হবে, অ্যাপিল করতে হবে যাতে নাম থাকে। এই যে সমগ্র প্রক্রিয়াটা এসআইআর এর প্রক্রিয়াতে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 80,000 বুথে আমরা BLA 2 দিয়েছিলাম, যাতে মানুষকে সহযোগিতা করা যায়, যাতে তার ভোটার তালিকায় নাম থাকে। এর জন্য শুভেন্দু অধিকারীরা যেখানে বলেছিল 1.5 কোটি নাম বাদ হবে, এখানে কিন্তু তা হয়নি। এটা তৃণমূল কংগ্রেস এই সাপোর্টটা দিয়েছিল বলে অনেক ডিলিট হওয়ার সংখ্যাটা অনেক কমেছে। তবে শেষ দিন পর্যন্ত একজন প্রকৃত ভোটারের নাম বাদ হলেও আমাদের লড়াই তার পাশে থেকেই চলবে, কারণ এই বিজেপি যারা সাম্প্রদায়িক ভাবে বিদ্বেষ ছড়ায়, ধর্মীয় বিদ্বেষ ছড়ায়, যে বিজেপি, তাকে ভারতবর্ষ থেকে উৎখাত করা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। এবং এই নির্বাচনে বিজেপিকে একেবারে শিকড় সমেত এই বাংলা থেকে আমরা উৎখাত করব। এবং আইআর মানুষ আছে, আইআর সাধারণ মানুষ সহ জাঙ্গিপাড়ার সমস্ত সাধারণ মানুষ, এমনকি বাংলাও এবার উজাড় করে ভোট তৃণমূল কংগ্রেসকে দেবে, কারণ দিদি লড়াই করছে। এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম এলো তাদের জন্য আপনাদের ভাবনা কি? তাদের জন্য এটাই ভাবনা হচ্ছে, তাদের এখন অনলাইনে অ্যাপিল করতে হবে এবং অফলাইনেও সে হার্ড কপি জমা দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমরা করছি তো। আমরা প্রথম দিন থেকে BLA 2 দিয়ে এবং আমাদের নেতৃত্বরা প্রতিটি ভোটারের পাশে ছিল। এখনো যারা ডিলিট হয়েছে তাদের হেল্প করা, PS কে দিয়ে হেল্প করা আমাদের সরকার করছে, যারা অনলাইন অ্যাক্সেস করতে পারে না। প্লাস হচ্ছে বিডিও অফিসে কোথায় জমা করবে, কিভাবে জমা করবে, কিভাবে ফিল আপ করতে হবে, আমাদের দল পূর্ণ সহযোগিতা করছে। এখানে CPM বা অন্য কোনো দলের অস্তিত্ব নেই। আর 5,000-এর উপর লিড হবে, কারণ আইআর মানুষ একদম বদ্ধপরিকর। এই অপমানের জবাব বিজেপি যে অপমান করছে, মুসলিম কমিউনিটির মানুষকে যেভাবে অপমান করছে প্রতিটা দিন,
এই অপমানের বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেস সব ধর্ম সম্প্রদায়ের জন্য আছে। এই অপমানের জবাব এবার ভোটে বিজেপি পেয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের মানুষ দীর্ঘদিন ধরেই 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা প্রত্যেক নির্বাচন আসে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে প্রার্থী হয় তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে। এলাকার প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে, কাজ হয়েছে, প্রচুর স্কিমে মমতা ব্যানার্জি সাধারণ মানুষ উপকৃত। এই অঞ্চল তৃণমূল কংগ্রেস সমস্ত কর্মীরা এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত সেনাশিস দাকে আশীর্বাদ করছেন এবং দলের সঙ্গে আছেন। আমরা আশা করছি যে 5,000-এর উপরে আমাদের এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেনাশিস দাকে আমরা লিড উপহার। আইয়া থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছে, গণতান্ত্রিক নিয়মে যে কেউ প্রার্থী হতে পারে। উনি একটা রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী, উনি প্রার্থী হয়েছে। আমাদের দলের আশা করছি কোনো রকম ক্ষতি হবে না, কেন আইয়া এলাকার সমস্ত মানুষ তৃণমূলের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, উন্নয়নের সঙ্গে আছে। তাই এই অঞ্চলে 5 থেকে 600 মানুষ এই যে সেনাশিসদার র্যালি ছিল, জনসংযোগ যাত্রা, এই যাত্রায় অংশগ্রহণ করেছিলেন এবং এলাকা থেকে সর্বস্তরের মানুষ রাস্তার দুপাশারি দাঁড়িয়ে আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জির সেনধন্য সেনাশ্রী চক্রবর্তীকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন এবং দোয়া করেছেন। আমাদের লোকসভায় 3,800 লিড ছিল। হ্যাঁ, এটা 5,000, আমরা 5,000-এর বেশি হবে, আমরা 5,000 লিড মিনিমাম দেবই। যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত আশীর্বাদ এবং দোয়া আছে সেনাশিসদার সঙ্গে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাই মানুষের প্রতি আমাদের বিশ্বাস। আমরা এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 5,000-এর বেশি ভোট লিড সেনাশিসদাকে উপহার দেব। উন্নয়নেই ভোট হবে। উন্নয়নে একদিক থেকে যেমন উন্নয়নে ভোট হবে, তেমন একদিক থেকে নির্বাচন কমিশনকে সামনে রেখে বর্তমান যে কেন্দ্রীয় সরকার তারা মানুষের ভোটাধিকার ক্ষমতাকে যে কেড়ে নেওয়ার যে চক্রান্ত করছে, এর বিরুদ্ধে গোটা জাঙ্গিপাড়া নয়, গোটা বাংলার মানুষ যেমন সজাগ আছে, জাঙ্গিপাড়ার মানুষ সজাগ আছে, তেমন এই অঞ্চলের সমস্ত মানুষ এর বিরুদ্ধে একদম ঐক্যবদ্ধ আছে। তাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে এবং যে সমস্ত রাজনৈতিক দলেরা বিজেপির চক্রান্ত করছে, বিজেপির তাবেদারি করছে, তাদের বিরুদ্ধে এই অঞ্চলের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে 29শে এপ্রিল জোড়া ফুলের বোতামটা টিপতে টিপতে সমস্ত বুথই বসিয়ে দেবে এবং সেনাশিস চক্রবর্তীকে দুহাত ভরে আশীর্বাদ করে এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিপুল মার্জিনে আমরা জিতবই। খুব অনেকক্ষণ ধরে সকাল থেকে আমরা র্যালি করছি, গ্রামের মানুষের অনেক সহযোগিতা নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দাদাও আমাদের সাথে র্যালি করলো, তো প্রচুর লোকজন সমাগম। আমরা জিতবই, আমরা জিতবই। তৃণমূল, টিএমসি। দিদি যা উন্নয়নের কাজ করেছে তাই জন্য দিদি এগিয়ে যাওয়া আরো দরকার। আমরা সবাই মিলে দিদিকে ভোট দিয়ে এগিয়ে নিয়ে যাব। লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, যুবসাথী, তারপর ভূমিহীন কৃষকদের জন্য টাকা নতুন করে অ্যাপ্লাই করা হয়েছে, সবাই টাকা পাচ্ছে। আরো কন্যাশ্রী, যুবশ্রী, দিদির প্রতিটা প্রকল্প দিদি যেমন মানুষজনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, টাকা পয়সা সব দিক থেকে মানুষকে। হ্যাঁ, বাচ্চা যখন ছোট আছে তাই থেকে বড় অব্দিও, তো সবই উন্নয়নের দিক দিয়ে। এবারও খেলা হবে, এবারও খেলা হবে, এবারও খেলা হবে। আমার নাম সঙ্গীতা গোস্বামী, আইয়াতে আমি এখানকার মেম্বার। বর্তমানে আপনারা জানেন জাঙ্গিপাড়ার উন্নয়নের নবরূপকার, জাঙ্গিপাড়াকে জাঙ্গিপাড়া হিসাবে যে চিনিয়েছে উন্নয়নের মধ্য দিয়ে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী। আর সর্বোপরি জাঙ্গিপাড়া নয়, সারা বাংলায় একটাই প্রার্থী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জাঙ্গিপাড়ার প্রার্থী সেনাশিস দা চতুর্থবারের জন্য হওয়ার জন্য জাঙ্গিপাড়ার মানুষ আবার খুশি। একদম উৎসাহ উদ্দীপনা নিয়ে কর্মীরা প্রচারে নেমেছে। যে কোনো মূল্যে সেনাশিস দাকে আমরা 50,000 ভোটে লিড দেবো, এটা আমাদের টার্গেট। আমাদের লড়াই সিপিএম, বিজেপি, কংগ্রেস কাদের বিরুদ্ধে নয়। আমরা ফার্স্ট, আমরা এগিয়ে যাব। সেকেন্ড, থার্ড, ফোর্থ যারা হবে তারা তাদের মধ্যে লড়াই হবে। জাঙ্গিপাড়ায় মূলত লড়াইয়ের মাঝখানে আমাদের সেকেন্ড, থার্ড নিয়ে আমরা ভাবি না। আমরা ফার্স্ট, প্রথম দিকে এগিয়ে যাব। সেকেন্ড কে হবে আমার দেখার দরকার নেই। 4,000 অবশ্যই হিন্দু এলাকা 4,000 লিড দেবো। মোসাটে হিন্দু অধ্যুষিত এলাকা, 2টো মাইনরিটি সিট। আমি দলের সভাপতি 2021 সালে 3125 ভোটে মোসাট অঞ্চল থেকে লিড দিয়েছিলাম। আমি দলের সভাপতি হিসেবে বলতে পারি 4,000 টার্গেট মিলিয়ে দেবো প্রায়। খেলা তো হচ্ছে না, খেলা হচ্ছেই না। খেলা হয় তখন যখন দুটো টিম শক্তিশালী হয়।
এ তো আমরা ওয়াক ওভার পেয়ে গেছি, কি করে খেলবো? আমরা চাইছি একটা শক্তিশালী টিম আমাদের সাথে আসুক। আপনারা দেখুন, স্নেহাশিস চক্রবর্তী একদিকে ক্যান্ডিডেট, একদিকে বিজেপির ক্যান্ডিডেট প্রসেনজিৎ বাগ, একদিকে হচ্ছে সিপিএম এর ক্যান্ডিডেট সুদীপ্ত সরকার, আর কংগ্রেসের ক্যান্ডিডেট আমার ছোটবেলার বন্ধু, একসঙ্গে রাজনীতি করেছি, তো সুভাষিস ক্যান্ডিডেট হয়েছে। তো আপনারা বলুন, একদিকে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মুখ, অন্যদিকে জাঙ্গিপাড়া মুখ কোথায় অন্য দলের? আমরা একটু ভালো ক্যান্ডিডেট হলে এটা খেলতে ভালো লাগতো, এই তো অকর পেয়ে গেছে। ভোটের বৈতরণী পার করেছিল, এবারে কি এবারে তো বাংলা মানুষ ঠিক করে নিয়েছে যে বিজেপি যতই করুক হামলা, আবার জিতবে বাংলা। এটাই আমাদের এবারে মেন স্লোগান। আমরা তো আপনারা দেখেছেন বাংলার মানুষের যে হাহাকার, বাংলার মানুষের যে করুণ আর্তনাদ, এই যে এসআইয়ের সময় লাইনে আমরা নিজেরা দেখেছি। আমি আগের দিন মশারে বক্তব্য রাখছিলাম কর্মী সভায়, তো আমি কেঁদে ফেলেছি। আমি মানুষের যে হাহাকার, কষ্ট, রোদ্দুরে দাঁড়িয়ে, আমার মায়েরা, দিদিরা বাচ্চা বাচ্চায় কোলে নিয়ে রোদ্দুরে দাঁড়িয়ে এসআইয়ের জন্য অযথা মানুষকে যেভাবে হেনস্থা করেছে, এই এসআইআর হচ্ছে বিজেপিকে কবরে শেষ প্রয়োগটা পুঁতে দেবে। তৃণমূল কংগ্রেস লড়ছে মানুষের স্বার্থে, আমরা দলের স্বার্থে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থে, এবং এই বিজেপিকে বাংলা থেকে পুরো ঘিরে পর্যন্ত এবারে উৎখাত করে দেবো। এটা আমার টার্গেট। আমরা চণ্ডীতলা 1 নম্বর ব্লক, আপনারা জানেন, হুগলি জেলায় সর্বোচ্চ ভোটে আমরা লিড দিই সারা হুগলি জেলায়। এবারেও আমাদের প্রতিটা, আপনারা আইনায় দেখেছেন, আইনার চিত্র দেখেছেন, সমস্ত লিডার ময়দানে। আজকে আসেমদা থেকে শুরু করে, আসিকুল্লা থেকে শুরু করে, নেপালদা, মঞ্জুরদা থেকে শুরু করে, কেষ্ট থেকে শুরু করে, সোমনাথদা থেকে শুরু করে, আজকে সমস্ত লিডার ময়দানে। সবার একটাই বক্তব্য হচ্ছে, বিজেপিকে আমরা এই এলাকা থেকে ঘিরে উপড়ে দেবো। আমরা বিজেপি বলে কিচ্ছু রাখবো না। আমার নাম সঞ্জিত দাঁড়ি, প্রধান মোসার গ্রাম পঞ্চায়েত এবং দলের সভাপতি মোসারঞ্চল তৃণমূল কংগ্রেস। আমরা তোমার সাথে আছি, পাশে আছি, আমরা তোমার সাথে আছি, পাশে আছি। এসআইআর এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়ছে। হ্যাঁ